হ্যালো এসএসসি 28 ব্যাচের এসএসসির কমার্সের বাচ্চা কাচ্চারা যারা ভাবতেছো যে ভাই কমার্স পড়ে আসছি এসএসসিতে খুব ভালো করব, এসএসসি কিছুই না। সো তুমি জাস্ট একটা আইসবার্গের নিচের মানে ছোট্ট একটা অংশ দেখছো, হ্যাঁ, মানে এটার নিচে যে কি বিশাল একটা অংশ আছে সেটা হয়তো বা দেখোনি। তোমার অ্যাকাউন্টিংয়ের পুরো একটা বই পড়েছো না, হিসাব বিজ্ঞান। ওই হিসাব বিজ্ঞান ইন্টারে এসে প্রথম পত্রে একটা চ্যাপ্টার, পুরা বই একটা চ্যাপ্টার, ওটার পাশাপাশি আরো 19টা চ্যাপ্টার আছে দুটো পেপার মিলায়া। হ্যাঁ, ফিনান্সে টুকটাক ম্যাথ করছো না, অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং, ওয়াও পেব্যাক পিরিয়ড, ওয়াও অর্থের সময় মূল্য, সেগুলো যেগুলো করেছে না সেগুলো সব মিলা সেটার 1%ও না, মানে এসএসসিতে 1%ও না যা পড়েছো ফিনান্স। তো যারা ভাবছো যে এসএসসির কমার্স নিয়ে এসএসসি কমার্সে খুব বেশি পার পেয়ে যাবা, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আসো এই ভুল ধারণাগুলো কেন আমাদের মধ্যে হয় এগুলো আজকে একটু ক্লিয়ার করব। দেখো, এসএসসিতে চ্যাপ্টার অনেক ছোট ছিল। যেমন আমি যদি বলি অ্যাকাউন্টিং পুরো একটা বই, ফুল বই বলতেছি, ফুল বই এসএসসিতে এসে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার ভাইয়া। সো তুমি যেটা 1 বছর 2 বছর ধরে যেটা পড়েছ সেটা তোমাকে বলতে গেলে 5 দিনে শেষ করতে হবে যদি ডে কাউন্ট করতে যাও। 5 দিন বা 10 দিন সময় নিতে পারবে এই চ্যাপ্টারে। সো বুঝতেই পারছো তোমার টাইম কোয়ান্টিটি কত বেশি ইফেক্টিভ হইতে হবে ভাইয়া। এখানে এটা পিচ্ছি খোকা, এটা পিচ্ছি খোকা ছিল তোমার জন্য এসএসসিটা। এসএসসি লাইফে অ্যাকাউন্টিং অনেক বেশি টাফ, অনেক বেশি। তুমি হয়তো ফার্স্ট পেপারে টুকটাক কিছু জিনিস মিলাইতে পারবা, সেকেন্ড পেপার তো তুমি কিছুই বুঝবা না। হ্যাঁ, সো সেই জন্য তোমাকে মেন্টাল একটু প্রিপেয়ার্ড হইতে হবে। এসএসসিতে অনেক কিছু মুখস্থ করে পার পেয়ে যাইতাম আমরা, সত্য কথা। আমি এসএসসিতে জেনারেল ম্যাথে অঙ্ক মুখস্থ করে দিয়ে চলে আসছি। হ্যাঁ, অ্যাকাউন্টিং এমন এমন আর্থিক বিবরণী ছিল যেগুলো আসবে আমি জানতাম। হ্যাঁ, যেগুলো আসবে আমরা সিলেক্টেড, মানে টিচাররা বলে যে এই টাইপের ম্যাথই আসবে, ওগুলো দেখেই আমি মুখস্থ করে দিয়ে চলে আসছি। এসএসসিতে সেটা সেম না। এসএসসিতে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাইয়া। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারো তোমার এখানে কোনো লাভ নাই। 2025 সালে তোমাদের বড় ভাইয়ার 25 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, 1,80,000 মতন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার 55% স্টুডেন্ট শুধু পাস করেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আর 45% স্টুডেন্ট কি ফেল। মানে ধরতে পারো যে প্রতি 100 জনের মধ্যে 45 জন ফেল। বুঝতেই পারছো, পুরা 20 বছরের রেকর্ড করেছিল এই এসএসসি 25 ব্যাচের রেজাল্টে। অ্যাকাউন্টিং এখন ক্যালকুলেশন না, শুধু ক্যালকুলেশনে গেলাম হয়ে গেল। অ্যাকাউন্টিং এখন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। এই ম্যাথের টাইপ ডিফারেন্ট, এই ম্যাথের সমন্বয়গুলো ডিফারেন্ট, এই ম্যাথের ইনফরমেশনগুলো ডিফারেন্ট, ওই ইনফরমেশন বেসিস করে তোমাকে অ্যানালাইসিস করে ম্যাথ সলভ করতে হবে। সো এটা অনেক বেশি অ্যানালিটিক্যাল। আগে ছিল ক্যালকুলেশন, ক্যালকুলেটরে বসেছি, চাপ দিছি, অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, সংজ্ঞা লিখে অনেক সময় আমরা মার্কস পেয়ে যেতাম, সেইখানে সংজ্ঞা লেখার দিন শেষ। তোমার আগে এসএসসিতে খাতা কাটতো কারা? তোমার স্কুলের কিছু এমপিএভুক্ত টিচাররা কিংবা কিছু গভর্নমেন্ট কলেজ স্কুলের কিছু টিচাররা। এখানে খাতা কাটবে কারা? প্রফেসররা, যারা বিসিএস ক্যাডার। সো তোমার এখানে খাতা কাটার যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে বিভিন্নভাবে তারা 4-5 বছর স্ট্রাগল করে বিসিএস ক্যাডার হয়ে, শিক্ষা ক্যাডার হয়ে তোমার খাতা কাটবে ভাইয়া। সো এখানে তুমি বুং বাং লিখা নাম্বার পেয়ে যাবা, এটা ভুলে যাও। এরপরে এসএসসিতে গ্যাপ ম্যানেজ করা খুবই ইজি ছিল। এসএসসিতে 2 বছর সময় পেয়েছি আমরা, কিন্তু 9-10, হ্যাঁ, প্রায় 22-23 মাস সময় পাওয়া যায় এসএসসিতে। কিন্তু এসএসসিতে আসলে 22-23 মাস সময় পাওয়া যায় না। এসএসসিতে সব মিলে 18 মাস, সব মিলে একদম সব মিলে 18 মাস। সো এই 18 মাসের মধ্যেই তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ। বুঝতে পেরেছো? সো এখানে গ্যাপ ম্যানেজ করা খুব বেশি টাফ। একে তো সিলেবাস বড়, আবার গ্যাপও ম্যানেজ করা খুব টাফ। এসএসসিতে একদিন ব্যাকলগ মানেই নতুন পড়া জমে যাবে। ব্যাকলগ মানে হচ্ছে আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো। এসএসসিতে আমি ছিলাম উড়নচণ্ডী। এসএসসিতে আমি প্রচুর ঘোরাঘুরি করেছি, প্রাইভেট মিস দিয়েছি, তাও আমি এসএসসিতে 4.78 পেয়েছিলাম এসএসসিতে। কিন্তু এসএসসিতে এসে আমার অনেক বিষয় আমি চেঞ্জ নিয়ে আসছি। আমার যে মেন্টর ছিল তিনি আমাকে প্রতিনিয়ত গাইড করতেন, সেই পয়েন্ট আমার এসেছে 5।
এরপরে সেটা ধাক্কা দিয়ে আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো ধাক্কাগুলো সামলাও। এসএসসিতে গাইড বই মানে সব ভাই, এসএসসিতে লেকচার পাবলিকেশন, পাবজেরি পাবলিকেশন, একের ভিতর সব, এগুলা পরেই আমাদের পার পেয়ে গেছি। ইন্টারে বোর্ড বই মানে তোমার যে লেখকের বই, অ্যাকাউন্টিং এর ওয়ালিউল্লাহ স্যারের বই, ফিনান্সে হচ্ছে আমাদের দি যমুনা পাবলিকেশনের বই, ম্যানেজমেন্টে খালেকুজ্জামান স্যারের বই, হ্যাঁ, তারপর হচ্ছে অক্ষরপত্র বই, এই বইগুলাকে খায়া ফেলতে হবে, এই বইগুলাকে প্রতিনিয়ত খায়া ফেলতে হবে। দিস ইজ ইয়োর গাইড বই। আর বইগুলো এত মোটা মোটা, তুমি এসএসসিতে একটা পেপার পড়েছে কেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুইটা পেপার। এসএসসি এর পড়া অ্যাডমিশনের ফাউন্ডেশন, এটা মাথায় রাখবা। তুমি এসএসসিতে যত ডিপলি পড়বা, যত কনসেপচুয়ালি পড়বা, এটা তোমার এসএসসিতে তত বেশি তোমার ফাউন্ডেশন স্ট্রং করবে। 3 মাসে আমরা এসএসসি পড়া কমপ্লিট করতে পেরেছি, কিন্তু তুমি এখানে 1 বছরও কমপ্লিট করতে পারবা না ভালো মতন যদি না সিস্টেমেটিক্যালি পড়ো। সো আমি আবারও বলছি, তোমরা যারা কমার্সে আছো, তোমাদের সবচেয়ে সহজ একটা উদাহরণ বলে দিই, তোমরা এসিটিউএডির ক্লাসগুলো করো, এসিটিউএডিতে ভর্তি হও। এসিটিউএডিতে আসলে কি আছে, কেন হালকেস্টাইন বারবার এসিটিউএডি বলছে? দেখো, এসিটিউএডিতে আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলা, আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের অসংখ্য 500+ ক্লাস দিয়েছি। তার পাশাপাশি একটা 2 বছরের রুটিন দিয়েছি, ডেইলি কি করবা, তোমার মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করবে, এই রুটিন আমাকে ফলো করতে হবে। এক্সাম দেওয়ার ব্যবস্থা করেছি। তার পাশাপাশি তোমার যে ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে, অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের প্রিপারেশন দিয়েছি। প্রি অ্যাডমিশনে জগন্নাথের কোশ্চেন, জিএসটির কোশ্চেন, বিউপির কোশ্চেন, সিউর কোশ্চেন, ডিউর কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ করে দিয়েছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টাইনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।